ইসলাম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যে টপিকস সেটা হচ্ছে খুব সিম্পল একটা টপিক, সেটা হচ্ছে আমাদের কাস্টমস ওয়েব সাইট নিয়ে। তো আমরা যখন হচ্ছে কাজ করতে যাই আমাদের অসংখ্য ক্লায়েন্ট পড়ে যাদের কাস্টমস ওয়েব সাইটগুলো থাকে, এবং কাস্টমস ওয়েব সাইটগুলোতে আমরা যখন কাজ করতে যাই আমরা অনেক কিছুই পাই না, সেগুলো হচ্ছে আমাদের সিএমএস বেস সাইটগুলোতে থাকে। তো এই যে অনেক জিনিসগুলো পাই না, বিশেষ করে মেটা টাইটেল থেকে শুরু করে মেটা ডেসক্রিপশন থেকে শুরু করে অন পেজের যে কাজগুলো আমাদের যখন করতে হয়, বা টেকনিক্যাল এসেও বেশ কিছু জিনিস আমাদের যখন অপটিমাইজেশনগুলো করতে আমরা পাই না। তো এগুলো না পাওয়ার পরে আমাদের যে সমস্যাটা হয়, তো আমরা খুব তখন সমস্যায় পড়ে যাই। তো সিএমএস বেস সাইটে জিনিসটা হয় যে হচ্ছে এগুলো হচ্ছে সব দেওয়া থাকে, সো আমাদের খুব ইজিলি হচ্ছে আমরা প্লাগইনস বিভিন্ন ইনস্টল করে কাজ করে ফেলতে পারি। এখন যেহেতু আমরা হচ্ছে ওই জায়গাগুলোতে এই কাজটা করতে পারি না, সো আমাদেরকে কী করতে হয়, আমাদেরকে অবশ্যই ডেভেলপার টিমের সাথে কথা বলে কাজ করতে হয়। তো আজকে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ডেভেলপার টিমের সাথে আমরা যখন কথা বলবো, কী কী জিনিস নিয়ে কথা বলবো এবং কী কী ফিল্ডগুলো আমাদের রিকোয়ারমেন্ট বা আমাদের দরকার, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। চলুন শুরু করা যাক। তো আমাদের এই ক্লায়েন্টসের কাজ করার সময় আমাদের বেশ কিছু সাইট পড়া হচ্ছে সিএমএস বেস, মানে ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই এই টাইপের হচ্ছে সিএমএস বেস সাইট পড়ে। আবার হচ্ছে সিএমএসের বাইরে কাস্টম সাইটও পড়ে। তো আমরা যখন নর্মালি হচ্ছে কাজ করতে যাই তখন আমাদের হচ্ছে বেশ কিছু জায়গায় ঝামেলায় পড়তে হয়। কীরকম ঝামেলায় পড়তে হয়, যে আমাদের হচ্ছে সাধারণত সিএমএস বেস সাইটগুলোতে স্পেশালি ওয়ার্ডপ্রেসে যখন কাজ করে আমরা অনেক কিছুই দেওয়া থাকে, বা অনেক কিছু আমরা ইজিলি হচ্ছে পেয়ে যাই। সো বিশেষ করে অন পেজের ক্ষেত্রে যখন আমরা অপটিমাইজেশনগুলো করি, অফ পেজের ক্ষেত্রে তারা হচ্ছে আমাদের হচ্ছে এক্সেস দরকার পড়ে না পেজের ভিতরে। সো অন পেজের কাজের সময় হচ্ছে আমাদের এই এক্সেসগুলো সবচেয়ে বেশি দরকার পড়ে। তো এবং কিছু ক্ষেত্রে টেকনিক্যাল ইস্যু করার সময় হচ্ছে আমাদের এক্সেসগুলো দরকার পড়ে। তো এখন এই অন পেজের সময় যখন আমরা কাস্টম সাইটগুলোতে করি তখন আমাদের এই অপশনগুলো থাকে না। তো একটা কাস্টম সাইটে যখন হচ্ছে আমরা কাজ করতে যাই আমাদের হচ্ছে অবশ্যই যে যিনি বা হচ্ছে যারা বা যে ডেভেলপার টিম এই কাস্টম সাইটটাকে বিল্ড করছেন তাদের সাথে কমিউনিকেট করতে হয়, করে তাদের কাছ থেকে হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো হচ্ছে নিয়ে নিতে হয়। তো এটা হচ্ছে ইস্যু। তো এখন আমরা যে সাইটটা হচ্ছে লগ ইন করেছিলাম, আমি যদি এটার হচ্ছে আউটলুকটা দেখি, এটার আউটলুকটা হচ্ছে এরকম, যে এটার আউটলুকে হচ্ছে এটা একটা ট্রেনিং বেসড ইনস্টিটিউট সাইট, এরা ট্রেনিং করায় প্লাস তাদের কিছু কোর্সও আছে, তারা হচ্ছে কোর্সগুলো সিলেক্ট করান। তো এইখানে এইটা হচ্ছে তাদের একটা সাইট। তো এই সাইটে তাদের বেশ কিছু কোর্সেস যেহেতু রয়ে গেছে, যে এখানে কোর্সেস বা সফটওয়্যার তারা রয়ে গেছে, তো কোর্সেসে গেলে আমরা অবশ্যই কোর্সেসগুলো পাবো, সফটওয়্যার গেলে আমরা হয়তো সফটওয়্যারগুলো পাবো। এই যে তাদের কোর্সেসগুলো রয়ে গেছে, আমরা যদি এই কোর্সেসগুলোর ভিতরে ঢুকি তাহলে কি পাবো, এইখানে হচ্ছে সেই কোর্স সম্বন্ধে হচ্ছে জানতে পারবো, সব ডিটেলস দিয়ে আছে, ঠিক না, নিজ পর্যন্ত দিয়ে আছে। এখান থেকে হয়তো পারচেস নাও বা হচ্ছে অ্যাডমিশন প্রসিডিউর দিয়ে আছে, একটা সিটিএ বাটন দিয়ে আছে। তার মানে এই জিনিসগুলোকে যদি আমাদের অপটিমাইজ করতে হতো তাহলে কি করতে হতো, ওয়ার্ডপ্রেস আমরা যেতাম, আমরা হয়তো বা এরকম একটা পেজ খুঁজে বের করতাম, আমাদের পেজ কোথায় আছে, সেই পেজ যে হচ্ছে আমরা এডিট বাটনে ঢুকলে আমরা সব অপশন পেয়ে যেতাম। এবং হচ্ছে আমাদের হচ্ছে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনের জন্য আমরা কী করতাম, হয়তো র্যাঙ্ক ম্যাথ অথবা ইউএস এসিও ইউজ করতাম, ঠিক না। তো হচ্ছে র্যাঙ্ক ম্যাথ বা ইউএস এসিও, তো র্যাঙ্ক ম্যাথ বা ইউএস এসিওর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু একটা প্লাগিং, সেটা হচ্ছে আমরা খুব ইজিলি হচ্ছে ওয়ার্ডপ্রেসে পেয়ে যাই, কিন্তু হচ্ছে আমাদের কাস্টম সাইট এগুলো কোথায় পাবো। সো এটা কাস্টম সাইটের সবচেয়ে বড় একটা সমস্যা। তো আমরা এগুলো পাবো না। আমরা যদি এগুলোকে হচ্ছে ব্যাক এন্ডের থেকে দেখি তাহলে কি দেখবো, হচ্ছে আমরা এই যে কোথায় লগ ইন ছিলাম, যে এখানে আমরা লগ ইন করা অবস্থায় ছিলাম। তো এখানে যদি আমরা হচ্ছে যাই, নর্মালি যে কোর্সেসে আমরা ঢুকে দেখাচ্ছিলাম, হয়তো আমরা কোর্সেসে একটু চলে যাই, এখানে ঢুকলে হচ্ছে আমরা অনেক কোর্সেস পাবো। আমরা রেড হ্যাটে ছিলাম, তো আমরা একটু রেড হ্যাটে ঢুকে যাই, দেখি রেড হ্যাট থেকে হচ্ছে রেড হ্যাট আসার কথা, দেখি ওকে রেড হ্যাট চলে আসছে। সো এখান থেকে যদি আমরা যে এই পেজটাই হচ্ছে ভিউ করে হচ্ছে আমরা ছিলাম, তো আমরা আবার চাইলে ভিউ করে দেখতে পারি, এডিটও করতে পারি। সো এডিট যদি আমরা একটু করি, এই সাইডে কি দেখবো, তো আমরা যেটা দেখতেছিলাম যে যখন হচ্ছে আমরা এই রেডিটের এই কোর্সটার হচ্ছে যেটা হচ্ছে আমরা আউটলুক দেখতেছিলাম কীরকম, আমাদের হচ্ছে এরকম, ঠিক না। সো এটাকে যখন আমরা সুন্দর করে হচ্ছে এই পাশ থেকে হচ্ছে এসে এখান থেকে এসে যখন হচ্ছে আমরা একটু অন করলাম, তো নর্মালি একটা পেজে যে টাইটেল থাকা দরকার, ইউআরএল থাকা দরকার বা স্ল্যাক থাকা দরকার, সেটা আছে, সাবটাইটেল ঠিক আছে, এগুলো আছে। একটু নিচে যে কন্টেন্ট লিখবে, কন্টেন্ট লেখার জন্য যে সমস্ত হচ্ছে আমাদের হচ্ছে ফাংশন দরকার পড়ে সেগুলো হচ্ছে এখানে আছে। এগুলো নিয়ে হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই, লিঙ্কিং করা যাবে, হেডার 1 2 3 4 এগুলো আছে, ওকে, বোল্ড করা যাবে, হ্যাঁ, ইটালিক ফর্ম করা যাবে, বুলেট পয়েন্ট দেওয়া যাবে, ওকে, এগুলো আছে। হয়তো বা এগুলোর পাশাপাশি হচ্ছে ফাইলও অ্যাটাচ করা যাবে, সুন্দর এখানে অপশনগুলো আছে। তার মানে এখানে আমরা এগুলো করতে পারবো, ওকে, ডান। তারপর আদার্স কোর্সের ভ্যালিডেটর এডিশনাল জিনিসপত্র দিয়ে আছে। একটু যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখব
আরেকটু নিচের দিকে অনেকগুলো মডিউল রয়ে গেছে, তাদের হচ্ছে বিভিন্ন মডিউল টোডুলগুলো রয়ে গেছে। এই মডিউলগুলো কিসের মডিউল? এই মডিউলগুলো হচ্ছে এই যে আমরা নিচের দিকে এগুলো তো ফার্স্টে ডেসক্রিপশন ছিল, ডেসক্রিপশনে যে মডিউল যেগুলো ছিল মডিউল 1 2 3 4 এই মডিউলগুলো হচ্ছে তাদের এখানে রয়ে গেছে। তার মানে এগুলো ওয়ান কাইন্ড অফ ডেসক্রিপশন। সো আমরা এগুলো থেকে একটু নিচের দিকে আসি, সবার নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখবো যে এই পর্যন্ত মডিউল শেষ হওয়ার পরে এখান থেকে এসইও মেটা নামে একটা অপশন রাখা আছে, যেখান থেকে আমরা চাহলে যদি হচ্ছে আমরা হচ্ছে কোনো হচ্ছে টাইটেল, রোবট টিএক্সটি, যদি তারপর ওজি ট্যাগ, টুইটার কার্ড, হ্যাঁ, বা এগুলো অ্যাড করতে পারি। সো এগুলোতে যদি হচ্ছে আমরা যদি চাই যে নিউ একটা এসইও মেটা ক্রিয়েট করবো, যদি এটাতে কোনো এসইও মেটা এখনো ক্রিয়েট করা হয়নি, এখানে একটা অলরেডি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তাহলে এখান থেকে যদি একটা নিউ এসইও মেটা ক্রিয়েট করতে চাইতাম, তাহলে এই যে দেখেন আমরা এই অপশনগুলো পাচ্ছি। তার মানে এইটা কিন্তু এই ফিল্ডটা এডিশনাল ইনিশিয়াল অবস্থায় ছিল না। আমরা ডেভেলপারের সাথে কথা বলে আমাদের এসইও যে মেটা টাইটেল কী হবে, মেটা ডেসক্রিপশন কী হবে, মেটা কিওয়ার্ড কী হবে, একটা এডিশনাল সেকেন্ডারি কিওয়ার্ড রাখা আছে, এটা আমাদের দরকার পড়ে না, মেটা কিওয়ার্ড হলেই হয়ে যায়। আমাদের ক্যানিক্যাল ট্যাগ কী কী হবে, আমাদের রোবট ফাইলস যেগুলো থাকে, হ্যাঁ, রোবটস ফাইলের বা রোবটস মেটা ফাইলে কী কী থাকবে সেগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে অপশন দিয়ে আছে। তারপর হচ্ছে অথর কে হবে, পাবলিশার কে হবে, ল্যাঙ্গুয়েজ কে হবে, এগুলো মোটামুটি আমাদের যেগুলো দরকার পড়ে এগুলো দিয়ে আছে। ইভেন ওপেন গ্রাফ ট্যাগ থেকেও দিয়ে আছে আমাদের ওপেন গ্রাফ ট্যাগ, যে আমরা কীভাবে কী করতে পারি। সো এটা ওপেন গ্রাফ ট্যাগ হচ্ছে ফেসবুকের জন্য করা জেনারেলি, আর এটা হচ্ছে নিশ্চয় টুইটারের জন্য করা। সো এই যে বেশ কিছু অপশন আমরা এখানে দেখতে পারতেছি, এইখানে হয়তো আমাদের ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে ইমেজের অল্টার টেক্সটটা হয়তো বাকি আছে। তো এই অল্টার টেক্সট এবং হচ্ছে ইমেজের যে টাইটেল এগুলো এখানে বাকি আছে। সো এগুলো এখানে অ্যাড হয়ে যাবে, এগুলোর কাজ চলতেছে, এগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে মেটার আমাদের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো কি এখানে আমরা প্রায় অলমোস্ট পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে এইখানে যদি এই জিনিসগুলো হচ্ছে চলে আসে, তাহলে আমরা আমাদের মতো যে এসইওর সাইট থেকে যখন অপটিমাইজ করবো অন পেজের ক্ষেত্রে, তখন এই কাজগুলো আমরা পাচ্ছি। তো নর্মালি একটা সাইডে এই ফরম্যাটে থাকে না, তো আমাদের কী করতে হয়, ডেভেলপের সাথে কথা বলে এই কাজটা করে দিতে হয়। তো একটা নর্মালি সিএমএস সাইট আর হচ্ছে এই সিএমএস ছাড়া আমাদের যেগুলো হচ্ছে আমাদের কাস্টমস ওই সাইট থাকে, এই সাইটগুলোতে এই জিনিসগুলোই হচ্ছে আমাদের কথা বলে কাজ করে নিতে হয়। তো এটাই হচ্ছে মূল জিনিস। তো এটাই হচ্ছে এর জন্য হচ্ছে আমরা হচ্ছে এটা দেখালাম, জাস্ট এখানে আমরা বসায় যদি হচ্ছে ক্রিয়েট করি, তো ক্রিয়েট করলে কী হবে, আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপডেট হয়ে যাবে এবং আমরা সুন্দরভাবে হচ্ছে কাজ করে ফেলতে পারবো, ঠিক না? এবং পাশাপাশি যদি দেখি, এটা তো হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজের ক্ষেত্রে, কিন্তু আমাদের প্রোডাক্ট পেজ বা হচ্ছে সার্ভিস পেজ ছাড়াও আমাদের হয়তো কিছু জেনারেল পেজ থাকে। আমরা যদি এই জেনারেল পেজগুলোতে দেখি, তো আমরা আমাদের জেনারেল পেজ হচ্ছে গুলো পাবো। জেনারেল সেটিংয়ে জেনারেল পেজগুলো আছে, বাট হচ্ছে পেজের ভিতরে যদি আমরা হচ্ছে পেজ মেটা নিয়ে কাজ করতে চাই, এই যে আমাদের হচ্ছে হোম পেজ, যদি আমরা হোম পেজ নিয়ে যে যদি আমরা কাজ করতে চাই, যে হোম পেজের ক্ষেত্রে সেইখান থেকে যেখানে আমাদের এডিটের অপশন আছে, আমরা চাইলে এখান থেকে এডিট করে আমাদের হচ্ছে ডাটাগুলো হচ্ছে বসাতে পারবো। এখান থেকে যদি চলে যাই, জেনারেল ডাটা যেগুলো ছিল, ছবি বা মডিউল টডিউল যেগুলো ছিল, ওকে, এখানে হচ্ছে বসবে। তো এসইও ডিটেলসে যদি আমরা আসি, আমাদের মূল ফোকাস হচ্ছে এসইও ডিটেলসে। সো জেনারেল যে পেজগুলো থাকে, যেমন হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, সো এই পেজগুলোতেও যদি আমরা চাই আমাদের এসইও থেকে যে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, ওই আগে যেগুলো ছিল এখানেও কি সেই জিনিসগুলো হচ্ছে এখানে বসানো আছে। এই হচ্ছে, এবং এগুলো পাশাপাশি জিও ট্যাগও হচ্ছে বসা আছে, আমরা চাইলে হচ্ছে জিও লোকেশন বা ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড হচ্ছে আমরা যদি চাই অ্যাড করতে পারবো। তো এই হচ্ছে ওভারভিউ বা ওভারঅল। সো এই জিনিসগুলো আমাদের কী করতে মাস্ট বি, কাস্টম সাইডে কাজ করতে গেলে আমাদের ডেভেলপার ভাইদের সাথে বা ডেভেলপার টিমের সাথে হচ্ছে আমাদের কথা বলে এই জিনিসগুলোকে হচ্ছে ক্লিয়ার করে নিতে হয়, বা আমাদের যে জিনিসগুলো দরকার সেই ফিল্ডগুলোকে বা রিকোয়ারমেন্ট ফিল্ডগুলোকে নিয়ে আসতে হয়। এটাই হচ্ছে মূল হচ্ছে আমাদের জিনিস আজকে আলোচনার বিষয়, যে যখন আমরা কাস্টমস ওই সাইডে করব তখন হচ্ছে আমরা কীভাবে কাজ করব এবং আমাদের ডেভেলপার টিমের থেকে বা ডেভেলপার ভাইদের কাছ থেকে আমরা কী কী জিনিসগুলো নিয়ে নিতে পারবো। সো এইগুলো বেসিক কিছু জিনিস দিয়ে আছে, এগুলোর বাইরে এডিশনালভাবে আরও অনেক রিকোয়ারমেন্ট বা অনেক ফিল্ড চলে আসতে পারে, সেটা ডিপেন্ডস করবে হচ্ছে প্রজেক্টের উপর বেসিস করে। তো আমরা জাস্ট জেনারেল কিছু জিনিস, যেটা হচ্ছে আমাদের হচ্ছে এটা কাজ চলতেছে, চলমান প্রসেসে, তো আমরা জাস্ট এই জিনিসটাই হচ্ছে এখানে হচ্ছে তুলে ধরলাম, যে যাতে করে কীভাবে হচ্ছে নেওয়া যেতে পারে, যাতে করে একটা ডেমো আপনাদের কাছে থাকে এবং আপনারা এখান থেকে লার্ন করতে পারেন। আজকে যে টপিক ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, ফি আমদুলিল্লাহ।